কেন্দ্রীয় বাহিনী যে পোলিং বুথ আছে 100 মিটার ভিতর শুধু কেন্দ্রীয় বাহিনীর রোল থাকবে। 100 মিটার ভিতর কেউ ঢুকতে পারবে না যার ভোটার নেই, या যার কাছে আরও থেকে সার্টিফিকেট নেই, আরও থেকে ও আই কার্ড নেই, কি খাবার দিতে যাচ্ছে, জল দিতে যাচ্ছে, या কোনো মেকানিক আছে যে টিভি ঠিক করতে এসছে, সিসিটিভি ঠিক করতে এসছে, या ইভিএম ঠিক করতে এসছে। 100 মিটার ভিতর একটা লাইন থাকবে যেখানে পেন্ট থেকে হবে, চক থেকে হবে, কোনো লোক ভিতর ঢুকতে পারবে না সিএপিএফ পারমিশন ছাড়া। অন্য জায়গা भी কিউআরটিতে সিএপিএফ থাকবে, সঙ্গে ম্যাজিস্ট্রেট থাকবে, যেখানে যেখানে গন্ডগোল হবে, যেখানে কন্ট্রোল রুম থেকে খবর যাবে ওরা যাবে। রাজ্য পুলিশের ভূমিকা স্যার, রাজ্য পুলিশ কোথায় থাকে? রাজ্য পুলিশ তো থাকছেই, রাজ্য পুলিশ তো সব আছে, লড়টা দেখছে, রাজ্য পুলিশ যে বাইরে আছে বুথে থাকবে স্যার? বুথে তো থাকে না, কোনোদিন থাকে না রাজ্য পুলিশ। একজন কনস্টেবল কোথায় কোথায় থাকে লাইন লাগায় জন্য। স্যার অল পলিটিক্যাল মিটিং কি রিস্ট্রিকশন দিলেন ক্যান্ডিডেটদের আজকে? না, আমরা কোনো ইনস্ট্রাকশন দিলাম না, আমরা সব শুনতে এসেছিলাম কি ওদের কি কি গ্রিভেন্স আছে, কি কি সাজেশন আছে, আমরা সব জানিয়ে দিচ্ছি ওদেরকে কি আমরা কিরম অ্যাকশন করব, বিএলও কি কাজ আছে, সিএপিএফ কি কাজ আছে। সবাইকে রিকোয়েস্ট করলাম আপনারা কি আপনারা ফ্রি অ্যান্ড ফেয়ার পোল জন্য সাহায্য করবেন। যদি বেশি গন্ডগোল হবে, কমপ্লেন্ট আসবে, তো আমরা রিপোর্ট করাবো। একটা কনস্টিটুয়েন্সিতে যদি অনেক বেশি হবে, এটা দেখলাম কনস্টিটুয়েন্সিতে 300 বুথ আছে, 100 মধ্যে গন্ডগোল চলছে, প্রমাণ হয়ে যাবে কি হ্যাঁ হচ্ছে, তারপরে কাউন্টারমার্ট হতে পারে ইলেকশন। স্যার অনেক ওসিদের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে, তো সেটাই নিয়ে তো আমরা মিটিং করতে যাচ্ছি এখন। ওসি সব থাকবেন, যে শুনলাম আমরা যে আমাদের কাছে ডেটা আছে ওটা নিয়ে আলাপ। কেউ আইন থেকে উপরে নেই, আপনার আইন আছে, সব ডেপুটেশন আছে, ইসিআই চাहे ওসি আছে, চাहे এসপি আছে, চাहे আমি আছি, চাहे অবজারভার আছে, অল অন ডেপুটেশন টু ইসিআই। আর ইসিআই পরিষ্কার বলছে এবার ফ্রি ফেয়ার ইলেকশন হবে, কোনো যে আছে লোক ভয় করবে না, গিয়ে পার্বত্য অবস্থাতে ভোট দিতে যাবে। প্রয়োজনে ওসিদের বিরুদ্ধে ব্যবস্থা বা হ্যাঁ হয়েছে, অ্যাকশন হয়েছে, 2-3 ওসি সাসপেন্ড भी হয়েছে, অনেক ওসি ট্রান্সফার হয়েছে, এই জেলাতে হয়েছে না হয়েছে আমার কাছে ডেটা নিয়ে হয়েছে। স্যার পরিযায়ী শ্রমিক কতটা এসছে এখন? পর্যায়ী শ্রমিক যত হবে, যে পর্যায়ী শ্রমিক আছে ভোটার ইনফরমেশন স্লিপ ডিস্ট্রিবিউশন হয়ে গেছে, যে পর্যায়ী শ্রমিক এখানে আসবে আর যার ভোটার লিস্টে নাম আছে ভোট দিতে পারবে, কিন্তু উনি আসবেন না, অন্য লোক ভোট দেবেন, ওটা অ্যালাউ হবে না। আপনি কি অ্যাডভাইস করবেন কাকে? পরিযায়ী শ্রমিকদের জন্য কি অ্যাডভাইস করবেন? পর্যায়ী শ্রমিক যদি এখানে আসবেন খুব ভালো হবে, যদি ভোট দিতে আসবেন ডেমোক্রেটিক রাইট এক্সারসাইজ করবেন, এর থেকে ভালো অবস্থা কি হবে? স্যার ট্রাইব্যুনালে কোনো নিষ্পত্তি কাজ এগোচ্ছে, কত হয়েছে এখন পর্যন্ত? দেখুন ট্রাইব্যুনাল কাজ যে আছে, অন্য একজন অফিসার আছে দেখছেন, যত নিষ্পত্তি করবে ট্রাইব্যুনাল সুপ্রিম কোর্ট অর্ডার অনুসারে 21 তারিখ পর্যন্ত, ওটা ভোটার লিস্ট মধ্যে রিফ্লেক্ট হয়ে যাবে 22 তারিখে। যত লোককে ট্রাইব্যুনাল অ্যাড করবে 21 তারিখ পর্যন্ত, আমরা ওদেরকে ভোটার লিস্ট মধ্যে অ্যাড করে দেবো। যদি ট্রাইব্যুনাল কারো নাম কাটছে, क्योंकि ট্রাইব্যুনাল দুদিকে কাজ করছে, যার নাম অন্তর্ভুক্ত হয়ে গেছে ওর আগেন্স্ট যদি কমপ্লেন্ট আসছে কি ঠিক মতন হলো না, আর ট্রাইব্যুনাল বুঝছে না এলিজিবল নেই, তারপরে যে আছে ওদের নাম বাদ যাবে। যেটা হয়নি ওরা অ্যাপ্লাই করবে, ওদের যদি হয়ে যাবে ওদের নাম অন্তর্ভুক্ত হবে। স্যার সরকারি কর্মচারীরা ভোট দিচ্ছে, এখন যে কোনো অভিযোগ পেয়েছেন? আমরা যেটাই পেয়েছি, আপনার মপ আপ রাউন্ড হচ্ছে পোস্টাল ব্যালট নিয়ে, 21 আজ থেকে আরম্ভ হয়েছে, 22 তারিখ পর্যন্ত মপ আপ রাউন্ড চলছে। আর ডিএম সাহেব অ্যারেঞ্জমেন্ট করেছেন প্রত্যেক সরকারি কর্মচারী যেটা আছে যে ভোট দেওয়া, যে সুনিশ্চিত করবো আমরা কেউ সুষ্ঠুভাবে ভোট দিতে পারবে। স্যার এসআইআর এর পরে এবার পোলিং পার্সেন্টেজ কি বাড়তে পারে বলে আশা করছেন কোনো? দেখুন আমি এটা কিছু বলতে পারবো না, এই জন্য কি নিচে কিছু লোক যে আগে এসডিডি থাকতো, ওটা যেটা আছে এখন নাম কাটা গেছে আপনার এসআইআর এ, তো নিচে ডিনোমিনেটর কম হয়ে গেছে। আগে 100 থাকতো, নিচে সব 95 হয়ে গেছে, 98 হয়ে গেছে, তো আগে মতন ভোট হবে তো পার্সেন্টেজ তো ইনক্রিজ হবেই। স্যার কন্ট্রোল রুমটা দেখলেন খতিয়ে কি कंट्रोल रूम प्रत्येक জেলাতে হচ্ছে, कंट्रोल रूम सीए অফিসে হচ্ছে। আপনার প্রত্যেক অ্যাসেম্বলি সিটে 3টা স্ক্রিন থাকবে, ওখানে 3টা স্ক্রিন মধ্যে যে আছে প্রত্যেক বুথ কভার হবে 5-7-10 মিনিট মধ্যে। অ্যান্ড সিসিটিভি যে আছে মনিটরিং চলবে, এখানে অফিসার ফিক্স থাকবে, একটা যে আছে স্ক্রিন আছে, একটা ল্যাপটপ আছে, 2 या 3 অফিসার থাকবে, 6 ঘন্টা জন্য ডিউটি থাকবে, ওদেরকে সব নোট করতে হবে। এটা জিও বেরোবে, অমুক 3 লোকের ডিউটি আছে, ওটা তারপরে ওদেরকে লিখতে হবে কি আমি কিছু দেখলাম না, দেখলাম তো আমি কি অ্যাকশন নিলাম, আর এটাও লিখতে হবে কিছু দেখলাম না। ওদেরকে সতর্ক থাকতে হবে, ওদেরকে 100% সাইন করেই যেতে হবে ডিউটি করার পরে। এটা নেই কি শুধু লাইনের লোক আছে যে মন চায় যেটা দেখবো না দেখবো। এবার সিসিটিভি ওয়াচ হচ্ছে, 3 স্তরে ওয়াচ হচ্ছে, আরও অফিসে হচ্ছে, ডিও অফিসে হচ্ছে, সিএ অফিসে হচ্ছে, 3 স্তরে হচ্ছে। আর যেখানে কোনো কমপ্লেন্ট হবে, আর তারপরে যে আপনার সিআরপিএফে যে লোক থাকবে বুথে গেটে, ও 24 ঘন্টা ভিতরেই দেখবে, যদি কোনো গন্ডগোল দেখবে ও কি ভিতরে যে আছে কিছু ছাপ্পা হচ্ছে, কোনো গন্ডগোল হচ্ছে, তো তারপরে ও যে আছে জানাবে, নিজি বসকে জানাবে, সেক্টর অফিসারকে জানাবে। আমরা ফুল তদারকি নিয়ে করছি,
ताकि फ्री एंड फेयर पोल হোক। স্যার সিভিক ভলেন্টিয়ারদের সিভিক ভলেন্টিয়ার ইসিআই বলে দিয়েছে সিভিক ভলেন্টিয়ার কোনো ইলেকশন ডিউটিতে থাকবে না, P-3 থেকে P+1 পর্যন্ত ওরা ওরা একদম নর্মাল মানুষ মতন হয়ে যাবে, নর্মাল ভোটার মতন হয়ে যাবে, ড্রেস থাকবে না। বাকি পুলিশ যে সুপার আছেন, ডিজিপি আছেন, ওদের জন্য গাইডলাইন তৈরি করছেন, যে জন্য ওরা ইলেকশন প্রক্রিয়ার মধ্যে হস্তক্ষেপ না করতে পারবেন। এটা কবে থেকে লাগু হবে, কবে থেকে লাগু হবে? P-3 থেকে স্যার কোনো বিএলও আজ থেকে কোনো বিএলও পার্টির মিটিং এ থাকতে হবে ক্যান্ডিডেট না থাকতে পারবে না। অনেক বিএলও সাসপেন্ড হয়েছে, অনেক বিএলও যে আছে, আমি 6-7 বিএলও যে পার্টি মিটিংয়ে ছিল, ইয়া যে ওয়াল রাইটিং করেছিল সাসপেন্ড হয়ে গেছে। এখন যেটা আছে খুব সক্রিয় হবে, যে গভর্নমেন্ট গন্ডগোল করবে আইন কড়াভাবে অ্যাকশন নেবে।